দর্শক, আজকে আবার আপনাদেরকে নিয়ে চলে আসলাম সেই কুমিল্লা বাণিজ্য মেলা। যে বাণিজ্য মেলাটুকু নিয়ে আপনারা অনেকে অনেক ধরনের এসএমএস করতেছেন। আপনাদের এসএমএস এর উত্তর দেওয়ার জন্য আজকে আবার চলে আসলাম। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে শুধু দোকানগুলোকে আপনাকে দেখাচ্ছি। কারণ হচ্ছে দোকানটা দেখানোর এজন্যই যে অনেকে বলে যে মেলাটা উইঠা গেছে এবং কি মেলা বন্ধ হয়ে গেছে। দর্শক, যারা আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে বা আপনাদেরকে অনেক ধরনের কথা শোনাচ্ছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা। আপনারা নিজেরাই প্রমাণ দেখেন। আজকে এই আমি নিজে সরাসরি সেই মেলায় উপস্থিত হলাম। মেলায় উপস্থিত হয়ে সেই দোকানগুলো এখনো দেখেন, আগে যেভাবে দোকানগুলো ছিল এখন আরো ভালোভাবে আরো উন্নতভাবে সেই দোকানগুলো সাজানো হচ্ছে। তো আপনারা হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে মেলার ড্র সম্পর্কে। মেলার ড্র সম্পর্কে আমি আবারও বলি, মেলার ড্র হবে, তবে কিন্তু একটু সময় দিতে হবে। কারণ হচ্ছে কুমিল্লা যে উপর মহলে যে কর্মকর্তারা আছে ওনারা বলছে যে কিছুদিনের জন্য মেলার ড্রটা অফ রাখার জন্য। সেজন্য মেলার ড্রটা অফ আছে। আপনাদেরকে আমি সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আবারও বলি যে আপনারা কেউ নৈরাশ হবেন না। যে কুমিল্লা বাণিজ্য মেলার অপেক্ষায় অনেকে আছেন, সেই কুমিল্লা বাণিজ্য মেলা আপনাদের মাঝে আছে, থাকবে। এটা ৯০ দিন চলবে। ৯০ দিন অর্থাৎ ৩ মাস। সেই ৩ মাসের ভিতরে এই মনে করেন মেলাটা একদিন আগেও শেষ হবে না। কারণ এটা কন্ট্রাক্টে নিয়ে এসে জায়গাটা সেই ৯০ দিনের কন্ট্রাক্ট। যতদিন পর্যন্ত এই কন্ট্রাক্ট আছে এতদিন পর্যন্ত মেলাটা থাকবে। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আবারও বারবার বলতেছি যে আমি আপনাদেরকে সেই দোকানগুলো ভিডিও করে আজকে দেখাচ্ছি। কারণ অনেকেই বিশ্বাস করবে না যে আসলে দোকানগুলো যেহেতু নাই, না আছে, এই জিনিসটা কিভাবে বুঝবেন? সেজন্য আমি আজকে আপনাদেরকে সরাসরি মেলার ভিতরে ঢুকে আমি সেই ভিডিওগুলা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা নিশ্চিত থাকেন যে ইনশাল্লাহ কুমিল্লা যে বাণিজ্য মেলাটুকু শুরু হয়েছে, সে বাণিজ্য মেলাটা চলবে ৯০ দিন। ৯০ দিনের ভিতরে এই বাণিজ্য মেলা কখনোই বন্ধ হবে না। তো আসলে অনেকেই জানতে চায় যে মেলাতে আমরা যাই যে প্রবেশ টিকেটটা আমরা কাটি, সে প্রবেশ টিকেটটা কাটার যে একটা অংশ আমরা বক্সে ফেলাই। আপনারা দেখবেন যে মাঠের ভিতরে এখন আগে ছিল ২ টা বক্স, এখন কিন্তু এই মাঠের ভিতরে ৬ টা বক্স দেওয়া আছে। কারণ হচ্ছে যারা মেলাতে প্রবেশ করতেছে, যারা মেলার প্রবেশ টিকিট কিনতেছে, সেই প্রবেশ টিকিটটা কিনে একটা অংশ আপনার কাছে রেখে দিবেন। আবারও বলি, আরেকটা অংশ আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার সঠিকভাবে, যদি নামটা ভুল হয় কোনো সমস্যা নাই, কিন্তু মোবাইল নাম্বারটা রিয়েল দিতে হবে। মোবাইল নাম্বারটা সঠিকভাবে দিতে হবে। মোবাইল নাম্বারটা সঠিকভাবে দিয়ে আপনি বক্সে একটা অংশ ফেলে দিবেন, আরেকটা অংশ আপনার কাছে